কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় এখন পৌঁছে গেছে আরজিকর ঘটনার প্রতিবাদের বিক্ষোভের আন্দোলন। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও সমর্থকেরাও আরজিকর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লাগাতার আন্দোলন শুরু করেছে। এক কথায় রাজ্যের বুকে কোথাও না কোথাও রোজই আন্দোলনে নামতে দেখা যাচ্ছে প্রতিবাদীদের। ঠিক একই রকমভাবে আরজিকর ঘটনার প্রতিবাদে গতকাল ছিল পূর্ব বর্ধমান জেলা বিজেপির পক্ষ থেকে বর্ধমান জেলা শাসকের অফিস ঘেরাও কর্মসূচি। এদিন বিজেপির কর্মসূচি ঘিরে যে কোনো ধরনের অশান্তির ঘটনা আটকাতে আগে থেকেই ছিল পুলিশের আঁটো ব্যবস্থা। পুলিশের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল বেশ কয়েকটি ব্যারিকেড, রাস্তায় নামানো হয়েছিল বহু মহিলা ও পুলিশ কর্মীদের। তবে বিজেপির এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে বর্ধমান শহরের কার্জন গেটে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। এদিন জেলা বিজেপির আরজিকর কাণ্ডে প্রতিবাদে বর্ধমান স্টেশন থেকে মিছিল কার্জন গেটের দিকে আসতেই মিছিল আটকাতে পুলিশের তৎপরতা শুরু হয়। সেই কারণে গোটা কোর্ট চত্বর সহ জেলা শাসকের অফিস নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। পুলিশের পক্ষ থেকে কোর্ট চত্বর এলাকায় পরপর 3টি লোহা ও বাঁশের ব্যারিকেড তৈরি রাখা হয়। বিজেপির আন্দোলনকারীরা এদিন পুলিশের তৈরি করা প্রথম ব্যারিকেডটি ভেঙে ফেলে এরপর দ্বিতীয় ব্যারিকেড ভাঙতে গেলেই পুলিশের বিশাল বাহিনী তা আটকে দিতেই শুরু হয় পুলিশের সঙ্গে বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে বচসা ও ধস্তাধস্তি। এক মহিলা বিজেপি কর্মীর অভিযোগ, পুলিশ বিজেপির মহিলাদের ওপর লাঠিচার্জ করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিজেপির বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তা সহ 7 জন প্রতিনিধিকে জেলা শাসকের কাছে গিয়ে স্মারকলিপি দেওয়ার ব্যবস্থা করা হয়। বিজেপি নেতৃত্বের অভিযোগ, ঘটনার মূল অভিযুক্তদের এখনও গ্রেপ্তার হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী দোষীদের আড়াল করার চেষ্টা করছে। কাণ্ডকে নিয়ে মমতার পদত্যাগের দাবি চাইতে এসেছি ডিএম অফিসে। মহিলা পুলিশ হয়ে মহিলাদেরকে লাঠিচার্জ করছে। মহিলা পুলিশ মন্ত্রীকে ধিক্কার জানাই। আমাদের মহিলারা যখন ডিএম অফিসের দিকে যায় তখন মহিলা পুলিশ এসে ধাক্কা দিয়ে লাঠিচার্জ করে। ধিক্কার জানাই পুলিশ মন্ত্রীকে এবং তার রাজ্য পুলিশকে ধিক্কার জানাই আমরা। মেধাবী ছাত্রী, তিনি ইন্টার্ন হিসাবে কাজ করছিলেন, যেটা পৃথিবীর ইতিহাসে একটা নিকৃষ্টতম ঘটনা ঘটে গেছে বা ঘটানো হয়েছে, যে এই একজন মহিলাকে রক্ষা করার বদলে তার নিজের কর্মস্থলে একটা এত ভালো হসপিটালে, আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে, তাকে নৃশংসভাবে ধর্ষণ করে অত্যাচার করে খুন করা হয়েছে। নিজের কর্মক্ষেত্রে, বিশেষ করে মানুষের শ্রেষ্ঠ যে প্রফেশন ডাক্তারি, সেই ডাক্তার প্রফেশনের একজন মেধাকে নষ্ট করা হয়েছে, তাকে খুন করা হয়েছে। গরিব মেয়ে ছাত্রী, তাকে 6 মাস ধরে অত্যাচার করা হয়েছে, তাকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে। এবং সবথেকে যেটা লজ্জাজনক সেটা হচ্ছে পুলিশ প্রশাসন ছোটো জগন্নাথ থেকেছে, ধর্ষণকারীদের বাঁচাতে প্রমাণ লোপাট করা হয়েছে। এখন সিবিআই যে তদন্ত করছে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে না, প্রমাণ লোপাট করা হয়েছে যথেষ্টভাবে। এই সমস্ত কিছুর মূলে তিনি দায়িত্ব নিয়ে পদত্যাগ করুন। যিনি মুখ্যমন্ত্রী, তিনিই স্বাস্থ্যমন্ত্রী, তিনিই হচ্ছেন পুলিশ মন্ত্রী। আজকে আমরা তার পদত্যাগ দাবি করার জন্য জেলা শাসকের কাছে ডেপুটেশন দেব। মুখ্যমন্ত্রী পদত্যাগ আড়াল করছেন। আমরা দেখেছি বর্ধমানের অভিজ্ঞে, আমরা দেখেছি আর একটা কি নাম আছে, বিরূপাক্ষ বিশ্বাস, সুবীর সেন, এই সমস্ত মানুষ তারা কি করছিল সেদিন ওখানে? কেন এত দেরিতে পুরো জিনিসটা প্রকাশ করা হলো? কেন তার মাকে মিথ্যা কথা বলা হলো? কেন 3 বার চাদর চেঞ্জ হলো? কেন একটা বিল্ডিংয়ের একটা ফ্লোরকে ভাঙা হলো, এমার্জেন্সিকে? সমস্ত প্রমাণ লোপাট করার যে চেষ্টা করেছে, এবং প্রমাণ লোপাট করেছে, চেষ্টা নয় করেছে। যখন মুখ্যমন্ত্রী বলল যে রবিবারের মধ্যে যদি বিচার না হয় আমরা সিবিআই দেবো, মানে উনি 7 দিন চেয়েছিলেন প্রমাণ লোপাটের জন্য, কিন্তু যখন দেখলেন যে হাইকোর্ট সিবিআই দিয়ে দিয়েছে, রাতারাতি একটা বিরাট মব দিয়েছে, প্রমাণ লোপাট করলেন। এবং লজ্জার বিষয়, পুলিশ রক্ষা করার জায়গায় ওখানে যে পেশেন্ট আছে, পেশেন্টের চাদরের তলায় লুকিয়েছিল এই পুলিশ প্রশাসন। যারা আমরা আন্দোলন করলে তাদের উপর লাঠিচার্জ করে, আমরা আন্দোলন করলে আমাদের উপর নির্মমভাবে অত্যাচার করে, কেস দেয়, মিথ্যা কেস দেয়।
কার অঙ্গুলি আলঙ্গে দেয়? তারা তো চাকরি বেতনভোগ কর্মচারী, কোনো দোষ নেই তাদের। সর্বস্ব দোষী হচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি বসে বসে আজকে নবান্ন ঘেরাওয়ের দিন আমরা দেখেছি ছাত্র সমাজের ডাকে যে নবান্ন ঘেরাও হয়েছে, সমস্ত পুলিশ প্রশাসনকে নিয়ে তিনি পুরো নবান্নকে জুড়ে যে জেলখানা বানিয়েছিলেন চারিদিক থেকে, সেই জেলখানা কেন আর.জি. করকে রক্ষা করার জন্য হয়নি? কোথায় ছিলেন তিনি সেদিন? লজ্জা লাগে না? তিনি নিজেকে বাঁচানোর জন্য পুলিশকে অসৎ কাজে ব্যবহার করছেন। তিনি পুলিশকে দিয়ে জোর করে সোশ্যাল মিডিয়াতে লেখাচ্ছেন। পুলিশও বিদ্রোহ করবে, অপেক্ষা করুন। মুখ্যমন্ত্রী নাটক করছেন। বিড়াল যদি মাছকে পাহারা দিতে যায় কি হবে? সেফ ফিশ ট্রল হয়েছে।